মনে রাখবেন, কিছু মানুষের জান্নাত পেলেই খুশি, কিছু আশেক আছে যারা জান্নাত পাওয়ার চাইতে একটু বেশি আশা করে। জিজ্ঞেস করা হবে, জান্নাত পাওয়ার পরও কেমন জানি মলিন চেহারা তোমার, আরো কি কিছু লাগবে? আশেক উত্তর দিবে, জান্নাত পাওয়ার জন্য তো নামাজ পড়িনি, জান্নাত পাওয়ার জন্যই তো ক্ষুধার কষ্ট রোজা রাখিনি, জান্নাত পাওয়ার জন্য তো ভাইয়ের সাথে ঝগড়া না করে জায়গাটা ছেড়ে দিইনি, জান্নাত পাওয়ার জন্যই তো কথা বলার গালি দেওয়ার সুযোগ থাকার পরও চুপ করে থাকিনি, আমি তো হাজার কষ্টকে আপন করে নিয়েছি, যেই মুনিব আমাকে বানিয়েছে সেই রবকে দেখার জন্য। এবার সে আল্লাহ পাক বলে, বান্দারে, যারা আমাকে মূল রেখেছিস, আমি আল্লাহ তোদেরকে হুকুম যাই দিই পালন করবি? আমরা বলবো অবশ্যই, তুমি আমাদের খালিক, স্রষ্টা, মালিক, তুমি আমাদের রাজ্জাক, তুমি যা বলবো আমরা গোলাম, আমরা তো সেটাই করব। রব বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ, আমরা বললাম মানি। রব বলে যে এবার আমি হুকুম দিলাম, আরেকটা অ্যাড কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী নিজে থেকে অ্যাড হয়নি, আল্লাহ নবীকে অ্যাড করিয়েছেন। নিজে থেকে হওয়া, রবের হুকুমে হওয়া, দুইটার আসমান জমিনের পার্থক্য। যুবক ভাইরা সুবহানাল্লাহ জোরে বলতে হবে। মাদ্রাসার ছাত্র ভাইরা থাকলে, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা থাকলে একটু গভীর মনোযোগ দিবেন। নবী নিজে থেকে অ্যাড হয়নি, রব করিয়েছেন। কেন্দ্রবিন্দুকে এবার সমস্ত সৃষ্টি জগৎ কেন্দ্রবিন্দু রাজি খুশির জন্য জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের গঞ্জনে লা ইলাহা ইল্লাল্লাহ, সাগরের ছন্দে ছন্দে লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর জিকির শোনা যাচ্ছে, পাখির কলরবের মধ্যে আল্লাহ 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 জিকির শোনা যাচ্ছে সর্বদিকে। মেঘের সেই পদার্পণের মধ্যে রব্বুল আলামিনের কুদরতের নির্দেশন আল্লাহ আল্লাহ। সূর্যের ওঠা আল্লাহ আল্লাহ, সূর্যের ডুবা আল্লাহ আল্লাহ, চন্দ্রের কিরণ আল্লাহ আল্লাহ, জিব্রাইলের মুখে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিব্রাইলের জবানে আল্লাহ আল্লাহ, মিকাইলের জবানে আল্লাহ আল্লাহ, ইসরাফিলের ছন্দে আল্লাহ আল্লাহ, আজরাইলের রন্দে আল্লাহ আল্লাহ, সর্বদিকে যে আল্লাহর জিকির। এবার যখন রব্বুল আলামিনের কুদরতি শানের দিকে তখন তাকালাম, এবার রব বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সবাই করে আমি রবের জিকির, আমি রব করে আমার মুস্তাফা নবীর জিকির। আরেকটু জোরে, সবাই করে কার জিকির? আল্লাহ করে নবীর জিকির। আল্লাহ তো আর নিজেরটা নিজে করবে, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারিফ কার? একটু জোরে বলি, অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করব। আর আল্লাহ যে আমাদেরকে কত দামি বানাইছে, 2 পয়সার দাম, আশা করি আপনারাও মানবেন। আমাদের 2 পয়সার, কিন্তু নবীর উম্মতের খাতায় নাম লেখার কারণে আজকে জিব্রাইলের মতো ফেরেশতা ফুলসিরাত পার হওয়ার সময় আপনার পায়ের ধুলি নেওয়ার জন্য দোয়া করছে, ফরিয়াদ। আপনার আমার বিন্দু পরিমাণ বিক্রি হওয়ার কোনো যোগ্যতা, সম্মান নিয়ে মাথা উঁচু করার কোনো যোগ্যতা নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ 2 জন নূরের ফেরেশতা আপনার আমার 2 কাঁধে দিয়েছেন, কেরামান কাতিবিন, তারা আমাদের ডিউটি করতেছে। সুবহানাল্লাহ। সৃষ্টির মেন কেন্দ্রবিন্দু হচ্ছে রব্বুল আলামিন। এই একটা কথাকে মাথায় এক জায়গায় বসা। এবার আপনারা আমার মুখে মুখে একটু আওয়াজ দিয়ে বলবেন, মসজিদ কার ঘর? বাইতুল্লাহ। কেন্দ্রবিন্দু পাওয়া গেছে কি যায়নি? অঙ্কটা মিলাবেন, কেন্দ্রবিন্দু পাওয়া গেছে,
আবার দেখেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু পাওয়া গেছে? বলেন না, পাওয়া গেছে? নবিউল্লাহ কেন্দ্রবিন্দু, কিতাবুল্লাহ, বলেন না, বলেন না, বলেন না, পাওয়া গেছে? রাসূলুল্লাহ, সব কিছুর কেন্দ্রে এক আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এমনকি মানব জাতি যেই নিঃশ্বাসে বাঁচে, অক্সিজেন, অক্সিজেনের রন্ধে রন্ধে আল্লাহ, আমার ভাই আমার চাইতে ভালো জানবে, হার্টের প্রতিটা স্পন্দনে জিকির করে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যে হার্ট বিটের যে আওয়াজ, যেটা থেমে গেলে সব থেমে যায়, সে হার্টের স্পন্দনে জিকির হয়, সাগরের ঢেউে ঢেউে জিকির হয়, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, মোরগের ডাকে। মাছ কখনো পানি খাইতে দেখলে একটু দেখবেন, তার খাওয়ার ধরনটাই যদি একটু দেখেন, দেখবেন যে তার মুখটা ওইভাবে লড়ে যেভাবে জানে আল্লাহ, 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 আল্লাহ। শুনিনি, আরো জোরে। আপনার যে হাত ছাড়া কাজ করা অসম্ভব, যে হাতে আঙ্গুল না থাকলে কাজ কখনো পরিপূর্ণ হবে না, সে 5টি আঙ্গুলের ভিতরে আপনার রবের সেই নামটুকু আল্লাহ লিখে দিয়েছেন, আলিফ লাম লাম হা। আরো জোরে। যার আল্লাহ যতটুকু শক্তি দিয়েছেন সেই শক্তি নিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, নিজের দিকে তাকান, ভিতরে তাকান, পাহাড়ের দিকে, সাগরের ভিতরে, পাখির গুঞ্জনে, মেঘের স্পন্দনে, সূর্যের উঠা, সূর্যের ডুবা, চন্দ্রের চমক, আমের স্বাদ, দানের রৌনক, সর্বদিকে আরো জোরে, আরো জোরে। তিনি কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহটাকে লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি, যার কোনো শরীক, ওয়াল্লাহু আহাদ। কয়জন? বুঝতে হবে কয়জন। এই একজনকে একজন না মানলে ইমানদারের ইমান থাকবে। সে রব বলে জান্নাত পেতে গেলে ইমান লাগবে, ইমানের মেইন বেসের অন্যতম আমি আল্লাহকে এক মানা। আর আমি রব কোরআনে সে এক মানার কথার আগে বললাম কুল, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। রব বলে বান্দা আমাকে এক পরে মানো, আগে আমার হাবিব মুস্তাফার কথা মানো। তো কথা মানা কখন হয়? যখন আদব থাকে। বেয়াদবে তো কখনো কথা মানবে না, বলেন না, আপনাদের এলাকারটা বলেন, বেয়াদবে কখনো কথা মানবে না? বেয়াদবের ডাইনে যাইতে কইলে বলেন, 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 বামে যাইতে বললে। কথা মানা কখন হয়? যখন থাকবে আদব। কথা মানা কখন হয়? যখন থাকবে শ্রদ্ধা। কথা মানা কখন হয়? যখন থাকবে প্রেম। কথা মানা কখন হয়? যখন থাকবে মোহাব্বত। এই 4টা জিনিস থাকলে মানাটা হয়। রব বলে হুয়াল্লাহু আহাদ মানো, কুল আমার নবীর কথা ধরে মানো, আমার নবীর প্রতি 4টা জিনিস রাখিও, 4টা জিনিস আমার নবীর প্রতি রাখিও, আদবটা রাখিও, মোহাব্বতটা রাখিও। যখন এই 4টা জিনিস তোমার ভিতরে থাকবে, তখন আমার নবী যখন বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন,
তখন তোমার মানা হয়ে যাবে আমি রবকে না দেখেই চোখ বন্ধ করে এক বিশ্বাস করে ফেলবো। এবার আসেন বর্তমান সময়, আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের, বর্তমান সময় যে এআই এর যুগ, মানুষ প্রমাণ দিল বিশ্বাস করতে চায় না, কারণ কোনটা রিয়েল কোনটা ফেক বোঝা যায় না। বুঝাতে পারতেছি কথা, কোনটা আসল কোনটা নকল বুঝা পার্থক্য করা যায়। এই এলাকায়ও দেখবেন অনেক নকল দলিল ইল্লে মরা মানুষ জীবন মদে আমরা সিডেঙ্গে মানুষ কেন ইল্লে মরা হয় চাই সিডেঙ্গে মানুষ গরু গুস্ত বেঞ্জান্য গুস্ত হা না গরু গুস্ত কি গরম না ঠান্ডা, গরম আওয়াজ একবার হন মার হাবা ইয়া না বুঝা যাচ্ছে সিডেঙ্গে বই থেকে নলে তো রঙ্গে রঙ্গে লাভ সারা সিডেঙ্গে যারা আসনি তার একবার হনসে মার হাবা, আর একটু জোরে বলেন মার হাবা। এক নাম্বার দলিল দুই নাম্বার দলিল আছে না, দুই নাম্বার দলিল গুলা জাল দলিল এমন ভাবে রেডি করে সাইয়ের মিলে এরা তো হয় না কি রে জাল টিয়া আছে না, বেগুনে জাল টিয়া চিনে না, চিনে বেগুনে জাল টিয়া যারা আদা দিন ইতারা আতত লাগিলে হইতেন, আর আর না ননারা যারা আছে ইতারা এটা হাবাই দিল ঠিক না বেঠিক খাওয়ানো ভাই। একটু একটু খেয়াল করবে, আমরা আল্লাহকে কয় মানি, একটু বলতে হবে আমরা আল্লাহকে কয় মানি। দেখেছি দেখেছি একদিন দেখবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলবেন না, যতই যেই করুক আজকের দিনের আপনারা হয়ে থাকবেন স্মৃতি। বলেন 50 বছর পরও যদি এই মাহফিলটা হয় আপনি বলতে পারবেন আর আজুরু বুঝছিলাম, পারবেন না বলতে? জবান যাদের আছে তার একটা আওয়াজ দিয়ে বলেন পারবেন তো ইনশাআল্লাহ। আমরা স্মৃতির একটা অংশ হয়ে গেলাম প্রথমবারের মাহফিল, আপনাদের সাথে আমিও সংযুক্ত হয়ে গেলাম রবের দয়া। তো আমি অনুরোধ রাখবো, আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে সবার কাছে? যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমি একটা হিসাব খুব ভালো বুঝি এবং আমি মনে করি এই হিসাবটা সবার বোঝা দরকার, সেটা হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। আপনাকে আমার কথা বুঝতেছেন? বুঝলে একটু উত্তর দিয়ে নইরেন, নাহলে আমি বলবো যে আমি খবর আসানো বয়স বেরিয়ে ভাঙলাম। নিজে বাঁচলে নিজে বাঁচলে আল্লাহ তাআলাও কিন্তু কোরআনে এই পরামর্শ হুকুম আমাদেরকে দিয়েছেন, কু আনফুসাকুম, হে আমার বান্দা আগে নিজে বাঁচো, আগে নিজে। তার মানে এটা না যে আপনি নিজে বাঁচার জন্য অন্যরা পানির মধ্যে ডুবাই দিবেন। এই যে বুঝার কিছু তারতম্য অর্থের অনেক পার্থক্য করে দেয়। সেজন্য যারা ইয়ং জেনারেশনের আমার ভাইয়েরা আছেন, যারা আজকে উপস্থিত আছেন কিংবা দূর থেকে শুনছেন, আপনারা শুধু এলাকার ভবিষ্যৎ না, দেশেরও ভবিষ্যৎ, ইসলামেরও ভবিষ্যৎ। রব্বুল আলামিন কাকে দিয়ে কোন কাজ আদায় করে নেয় বলা যায় না। সেজন্য নিয়ত যার পরিষ্কার, নিয়ত যার পরিষ্কার হবে সামনের পথ চলাতে যে অটল থাকবে, রব তাকে কোনো না কোনো খেদমতের রাস্তা করে দিবেন দিবেন দিবেন। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। যারা এখানে উপস্থিত আছেন মেহেরবানি করে প্রত্যেকটা কথা আমি দিল থেকে বলার চেষ্টা করব, আপনারাও দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বেসিক কিছু কথা একটু ক্লিয়ার করি। সব কিছুর মূলে এক আল্লাহ। কেন্দ্রবিন্দু যদি ঠিক থাকে
জ্যামিতির ক্যাম্পাস যেদিকেই ঘুরাবেন এক জায়গায় গিয়ে মিলবে। যদি কেন্দ্রবিন্দু নড়ে যায়, মাথায় মাথায় কখনো, যুবকরা একটু বলেন, মাথায় মাথায় কখনো, সেজন্য জ্যামিতির কিংবা জায়গার মাপ বলেন, যাই বলেন, জায়গা আগে ঠিক করে। বাবা কথা বলেন না, কথা বলেন না, এই যে কথা বলেন না, নীরবে নীরবে ইশারায়। দেখবেন সুতা দেয়, এক জায়গায় একটা লাঠি বাঁধে, লাঠির মধ্যে সুতা বাঁধে, তারপরে টান দিয়ে বাঁশ বাঁধে, বলেন। ওখানে যদি হালকা 1 ইঞ্চিও বেশ কম হয়, পুরো সব সিস্টেম বেশ কম হয়ে যায়। সৃষ্টির মেন কেন্দ্রবিন্দু হচ্ছে রব্বুল আলামিন। এই একটা কথা আগে মাথায় এক জায়গায় বসা। এবার আপনারা আমার মুখে মুখে একটু আওয়াজ দিয়ে বলবেন, মসজিদ কার ঘর? বাইতুল্লাহ। কেন্দ্রবিন্দু পাওয়া গেছে কি যায়নি? অঙ্কটা মিলাবেন, কেন্দ্রবিন্দু পাওয়া গেছে। আবার দেখেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু পাওয়া গেছে, বলেন না, পাওয়া গেছে। নবিউল্লাহ, কেন্দ্রবিন্দু। কিতাবুল্লাহ, বলেন না, বলেন না, বলেন না, পাওয়া গেছে। রাসূলুল্লাহ, সব কিছুর কেন্দ্রে এক আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এমনকি মানব জাতি যেই নিঃশ্বাসে বাঁচে, অক্সিজেন, অক্সিজেনের রন্ধে রন্ধে আল্লাহ, আমার ভাই আমার চাইতে ভালো জানবে, হার্টের প্রতিটা স্পন্দনে জিকির করে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যে হার্ট বিটের যে আওয়াজ, যেটা থেমে গেলে সব থেমে যায়, সে হার্টের স্পন্দনে জিকির হয়, সাগরের ঢেউে ঢেউে জিকির হয়, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, মোরগের ডাকে। মাছ কখনো পানি খাইতে দেখলে একটু দেখবেন, তার খাওয়ার ধরনটাই যদি একটু দেখেন, দেখবেন যে তার মুখটা ওইভাবে লড়ে যেভাবে জানে আল্লাহ, 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 আল্লাহ। শুনিনি, আরো জোরে। আপনার যে হাত ছাড়া কাজ করা অসম্ভব, যে হাতে আঙ্গুল না থাকলে কাজ কখনো পরিপূর্ণ হবে না, সে 5টি আঙ্গুলের ভিতরে আপনার রবের সেই নামটুকু আল্লাহ লিখে দিয়েছেন, আলিফ লাম লাম হা। আরো জোরে। যার আল্লাহ যতটুকু শক্তি দিয়েছেন সেই শক্তি নিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, নিজের দিকে তাকান, ভিতরে তাকান, পাহাড়ের দিকে, সাগরের ভিতরে, পাখির গুঞ্জনে, মেঘের স্পন্দনে, সূর্যের উঠা, সূর্যের ডুবা, চন্দ্রের চমক, আমের স্বাদ, ধানের রৌনক, সর্বদিকে আরো জোরে, আরো জোরে। তিনি কে? আল্লাহ। আল্লাহটাকে লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি, যার কোনো শরীক, ওয়াল্লাহু আহাদ। বুঝতে হবে কয়জন? এই একজনকে একজন না মানলে ইমানদারের ইমান থাকবে,
সেই রব বলে জান্নাত পেতে গেলে ঈমান লাগবে, ঈমানের মেইন বেসের অন্যতম আমি আল্লাহকে এক মানা। আর আমি রব কোরআনে সে এক মানার কথার আগে বললাম কুল, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। রব বলে বান্দা আমাকে এক পরে মানো, আগে আমার হাবিব মুস্তাফার কথা মানো। তো কথা মানা কখন হয়? যখন আদব থাকে। বেয়াদবে তো কখনো কথা মানবে না, বলেন না আপনাদের এলাকারটা বলেন, বেয়াদবে কখনো কথা মানবে না? বেয়াদবের ডানে যাইতে কইলে বলেন বলেন বলেন, বামে যাইতে বললে? কথা মানা কখন হয়? যখন থাকবে আদব। কথা মানা কখন হয়? যখন থাকবে শ্রদ্ধা। কথা মানা কখন হয়? যখন থাকবে প্রেম। কথা মানা কখন হয়? যখন থাকবে মোহাব্বত। এই চারটা জিনিস থাকলে মানাটা হয়। রব বলে হুয়াল্লাহু আহাদ মানো, কুল আমার নবীর কথা ধরে মানো, আমার নবীর প্রতি চারটা জিনিস রাখিও, চারটা জিনিস আমার নবীর প্রতি রাখিও, আদবটা রাখিও, মোহাব্বতটা রাখিও। যখন এই চারটা জিনিস তোমার ভিতরে থাকবে তখন আমার নবী যখন বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন তোমার মানা হয়ে যাবে আমি রবকে না দেখেই চোখ বন্ধ করে এক বিশ্বাস করে ফেলবো। এবার আসেন বর্তমান সময়, আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের? বর্তমান সময় যে এআই এর যুগ, মানুষ প্রমাণ দিল বিশ্বাস করতে চায় না, কারণ কোনটা রিয়েল কোনটা ফেক বোঝা যায় না। বুঝাতে পারতেছি কথা? কোনটা আসল কোনটা নকল বুঝা পার্থক্য করা যায়। এই এলাকায়ও দেখবেন অনেক নকল দলিল ইল্লে মরা মানুষ জীবন মোদে আমরা সিডেঙ্গা মানুষ কেন ইল্লে মরা হয় চাই সিডেঙ্গা মানুষ গরু গুস্ত বেঞ্জান্য গুস্ত হা না গরু গুস্ত কি গরম না ঠান্ডা? গরম আওয়াজ একবার হন মার হাবা ইয়া না বুঝা যাচ্ছে সিডেঙ্গে বইতে কি নলে তো রঙ্গে রঙ্গেলা সারা সিডেঙ্গে যারা আসনি তার একবার হনছে মার হাবা। আর একটু জোরে বলেন মার হাবা। এক নাম্বার দলিল, দুই নাম্বার দলিল আছে না? দুই নাম্বার দলিল গুলা জাল দলিল এমন ভাবে রেডি করে সাইয়ের মিলে এরা তো না কি রে জাল টিয়া আছে না? বেগুনে জাল টিয়া চিনে না? চিনে বেগুনে জাল টিয়া যারা আদা দিনবার ইতারা আতত লাগিলে হতেন। আর আর না ননারা যারা আছে ইতারা হাবাই দিল ঠিক না বেঠে খাওয়ানো ভাই। একটু একটু খেয়াল করবে, আমরা আল্লাহকে কয় মানি? একটু বলতে হবে আমরা আল্লাহকে কয় মানি? দেখেছি দেখেছি একদিন দেখবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলবেন না? মনে রাখবেন কিছু মানুষের জান্নাত পেলেই খুশি, কিছু আশেক আছে যারা জান্নাত পাওয়ার চাইতে একটু বেশি আশা করে। জিজ্ঞেস করা হবে জান্নাত পাওয়ার পরও কেমন জানি মলিন চেহারা তোমার, আরো কি কিছু লাগবে? আশেক উত্তর দিবে জান্নাত পাওয়ার জন্য তো নামাজ পড়িনি, জান্নাত পাওয়ার জন্যই তো ক্ষুধার কষ্ট রোজা রাখিনি, জান্নাত পাওয়ার জন্য তো ভাইয়ের সাথে ঝগড়া না করে জায়গাটা ছেড়ে দিইনি, জান্নাত পাওয়ার জন্যই তো কথা বলার গালি দেওয়ার সুযোগ থাকার পরও চুপ করে থাকিনি, আমি তো হাজার কষ্টকে আপন করে নিয়েছি, যেই মুনিব আমাকে বানিয়েছে সেই রবকে দেখার জন্য। থাক থাক বাস 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 আলহামদুলিল্লাহ। নাতি অকল নোয়াইলে ভবিষ্যতে মাহফিলিং করিব নলাইব না ন মাথে কা আরো জোর হ না আল্লাহ ইয়ারা বেগুন মিলেমিশে থাকবে তৌফিক দাও। এই মাহফিল কি কমিটির না বেগুন যেনে সুন্দর অনতন লাগে এনে বলে ইয়াতনার কোনো হতা উচ্চারে না বাজি চাই আর নবীর উম্মত যারা আছেন বেগুন ফ্রান খুলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ ওয়া আলা আলি এই একটু লাউড বাড়াইতে বলো। ওই তো जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद मोहब्बतेर आवाज একবার বলেন মারহাবা। সবকিছুর মূলে বলি বলি আরো জোরে আল্লাহ পাক বলে মূল আমাকে ঠিক রাখিস, মূল আমাকে। এবার আমরা সবাই মিলে আল্লাহর মূলটা ঠিক রাখলাম। ঠিক রাখলাম বলেন না, রাখছি। এবার সে আল্লাহ পাক বলে বান্দারে যারা আমাকে মূল রেখেছিস, আমি আল্লাহ তোদেরকে হুকুম যাই দিই পালন করবি? আমরা বলবো অবশ্যই, তুমি আমাদের খালিক, স্রষ্টা, মালিক, তুমি আমাদের রাজ্জাক, তুমি যা বলবো আমরা গোলাম, আমরা তো সেটাই করব। রব বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ, আমরা বললাম মানি। রব বলে যে এবার আমি হুকুম দিলাম, আরেকটা অ্যাড কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী নিজে থেকে অ্যাড হয়নি, আল্লাহ নবীকে অ্যাড করিয়েছেন। নিজে থেকে হওয়া, রবের হুকুমে হওয়া, দুইটার আসমান জমিনের পার্থক্য। যুবক ভাইরা সুবহানাল্লাহ জোরে বলতে হবে। মাদ্রাসার ছাত্র ভাইরা থাকলে, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা থাকলে একটু গভীর মনোযোগ দিবেন। নবী নিজে থেকে অ্যাড হয়নি, রব করিয়েছেন। কেন্দ্রবিন্দুকে আল্লাহ, শুনি নেই কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এবার সমস্ত সৃষ্টি জগৎ কেন্দ্রবিন্দু রাজি খুশির জন্য জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের গঞ্জনে লা ইলাহা ইল্লাল্লাহ, সাগরের ছন্দে ছন্দে লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর জিকির শোনা যাচ্ছে, পাখির কলরবের মধ্যে আল্লাহ 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 জিকির শোনা যাচ্ছে সর্বদিকে। মেঘের সেই পদার্পণের মধ্যে রব্বুল আলামিনের কুদরতের নির্দেশন আল্লাহ আল্লাহ। সূর্যের ওঠা আল্লাহ আল্লাহ, সূর্যের ডুবা আল্লাহ আল্লাহ, চন্দ্রের কিরণ আল্লাহ আল্লাহ। জিবরাইলের মুখে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইলের জবানে আল্লাহ আল্লাহ, মিকাইলের জবানে আল্লাহ আল্লাহ, ইসরাফিলের ছন্দে আল্লাহ আল্লাহ, আজরাইলের রন্দে আল্লাহ আল্লাহ। সর্বদিকে যে আল্লাহর জিকির। এবার যখন রব্বুল আলামিনের কুদরতি শানের দিকে তখন তাকালাম, এবার রব বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সবাই করে আমি রবের জিকির, আমি রব করে আমার মুস্তাফা নবীর জিকির। আরেকটু জোরে। সবাই করে কার জিকির? আল্লাহ করে নবীর জিকির। আল্লাহ তো আর নিজেরটা নিজে করবে। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তারিফ কার? একটু জোরে বলি। অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করব। আর আল্লাহ যে আমাদেরকে কত দামি বানাইছে, 2 পয়সার দাম। আশা করি আপনারাও মানবেন। আমাদের 2 পয়সার, কিন্তু নবীর উম্মতের খাতায় নাম লেখার কারণে আজকে জিবরাইলের মতো ফেরেশতা পুলসিরাত পার হওয়ার সময়
আপনার পায়ের ধুলি নেওয়ার জন্য দোয়া করছে, ফরিয়াদ। আপনার আমার বিন্দু পরিমাণ বিক্রি হওয়ার কোনো যোগ্যতা, সম্মান নিয়ে মাথা উঁচু করার কোনো যোগ্যতা নাই, কিন্তু নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ দুইজন নূরের ফেরেশতা আপনার আমার দুই কাঁধে দিয়েছেন, কেরামান কাতিবিন, তারা আমাদের ডিউটি করতেছে। সুবহানাল্লাহ।